হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন তো বৃষ্টি পড়ছে, এই যে জাস্ট কাজুকে বাসে তুলে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর কাল সারা রাত বৃষ্টি, হ্যাঁ এখনও বৃষ্টি পড়ছে। আর কবে যে বৃষ্টিটা বন্ধ হবে ভগবানই জানে, পড়েই চলেছে। কিন্তু আবার বেলার দিকে আবার রোদও উঠে পড়ে। চলো যাই, বাড়িতে গিয়ে দেখি কি কি করার আছে। মাও বেরোয়নি, বেরোবে ব্রেকফাস্ট করে। আজকে স্কুল হয়ে তারপর স্যাটারডে সানডে ছুটি অফ, আবার মানডে দিয়ে। তো চলো দুদিন একটু শান্তিতে থাকা যাবে, মানে ঘুমানো যাবে আর ইয়ে আর কি। চলো सब खा वो पानीले खत्तम बनाएछ यो कुना माथि छ त्यो जो पानी बेसी चाहिन्छ त्यसलाई चाहिँ उता राखेछ। पानी यो गेंदा फुल हुन्छ, गेंदा फुल हुन्छ हुन त, तर यो मुसाले खाइदिएछ अलि हुन्न के बाहिर राखो। बाहिर कसले राख्ने? अहिले त पानी पर्दैछ, अहिले न अब भरे राखिदिन्छु बाहिर अगाडि। এখানে জবা ফুল पनि त ढल्लेको छ, গাছে এগুলো হাত দেবে। मैले उठाइदिएको त हिजो। পুরো গাছগুলো খেয়ে চলে যায়। হ্যাঁ, কত গাছগুলো নষ্ট হয়ে যায়, মরে যায়। অনেকদিন ধরে করবে ভাবছিল, সময় পাচ্ছিল না, তাই আজকে আবার ঢুকে পড়েছে এই বাগানের দিকে, ব্যালকনির। পরের দিন যাবে হয়তো বাইরে। তো চলুন, আমি এইদিকে ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। রুটি মানে ওই কি বলে পরাঠা আর আলুর দম, আর এদিকে ফ্লাক্সে আছে চা। এই ছোট ফ্লাক্সটা না আমার মা কিনেছিল, আর এইগুলো আমার মাই খুঁজে খুঁজে পায় মিল্টনের। আমার দ্বারা তো এগুলো খোঁজা সম্ভব না। তো দেখুন, নন স্টপ বৃষ্টি পড়েই চলেছে। সত্যি কথা, এত বৃষ্টি আর ভালো লাগে না, না কোনো কাজ করা যায় নাহি বেরোনো যায়। আর তার থেকে বড় কথা, বাচ্চাদের স্কুল থাকলে ভারী সমস্যা হয়। ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে আসো বয়ে বয়ে, তার মধ্যে তো জল জমে, সেটা একটা সমস্যা। আর এই বেদানা গাছটায় ফুল খুব ভারী হয়, কিন্তু বেদানা একটাও হয় না। আবার ওদিকে আমার দিদার বাড়ির গাছে ছোট, কিন্তু বেদানাগুলো বেশ বড় বড় আর বেশ লাল আর মিষ্টি, কিন্তু এই গাছটায় ফুল ধরে ফল হয় না। চলুন, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ডাল। আজকে রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে। আর এদিকে এঁটো বাসনগুলো মাঝামাঝি করে নিই। আর এখানে দেখুন, মায়ের হাতে গাছ আর দিদার হাতে, এইসব দিদা আর মায়ের হাতেই সম্ভব। আমার হাতে গাছ লাগানো মানে পরের দিন সে গাছ আর থাকে না, মরে যায়। পেছনের দিকটা কি সুন্দর বেগুনি আর সামনের দিকটা সবুজ। এই গাছটাও মায়েরই করা, দেখতে বেশ মজা। আর এখানে জামা কাপড় ধুয়ে রাখা হয়েছিল মাসি, এখনও ধুতে জল ঝরানো দিয়েছি, প্রায় হয়ে গেছে, কিন্তু ভাবছি কবে যে শোকাবো। এদিকে কাজুও চলে এসেছে স্কুল থেকে, এখন ওকে নিজে নিজে খেতে দিই, খায়ও আবার। এদিকে জামা কাপড়ও সব শোকানো হয়ে গেছে, আর বাসন ফাসন মেজে গ্যাস মোছামুছি একবারে কমপ্লিট। এবার একটু যাই বাইরের দিকে। কি ভাগ্যিস এখন বৃষ্টিটা কমেছে, তাও দেখুন গুড়ি গুড়ি হচ্ছে, খুব জোরে হচ্ছে না, কিন্তু কি আর করা যাবে। জামা কাপড়গুলো তুলেই ফেলেছি, ঘরেই ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। আর ইনি মহাশয় খাওয়া দাওয়া কমপ্লিট আর মুখের দিকে তাকিয়ে থাকে, কাজ না থাকলে যা হয়। এদিকে এই জবা ফুলটা কত বড়, তাই না? সুন্দর লাগে। আরেকটা ছিল, একটা গাছে রেখেছে, আর এইটা কালকে ফুটবে। বেশ বড় বড় গাছ, মানে জবা ফুল। আর কি, জানলাটা বন্ধ করব। জানলা বন্ধ করতে যাওয়ার সময় দেখি এই গাছটার মধ্যে পুরো মাটি দিয়ে ঘর বানিয়ে রেখেছে পিঁপড়েগুলো। বর্ষাকালে এইসব কাণ্ডকীর্তি দেখা যায়। ইভেন এই ঘরগুলো শুধু বাইরে বলে না, আমাদের কোয়ার্টারে, আমাদের ঘরের ভেতরেও দরজায় কোনায় কোনায় হয়। সরকারি কোয়ার্টার, বুঝতেই তো পাচ্ছেন, সেইভাবে তো আর মজবুত আর তক্ত হয় না। তার জন্যই আর কি পুরো ঘর বাসা প্রত্যেক দিন যখন মাসি পরিষ্কার করে, প্রত্যেক দিন ঝাড়ু লাগিয়ে ঘর মোছে। কিছু করার নেই, কোনায় কোনায় বেশ ঘর বানিয়ে থাকে। আর ভাঙতে তো হবে, না ভাঙলেও কোনো উপায় নেই। আর চতুর্দিকে জঙ্গলে হয়ে রয়েছে, আদেও কবে যে পরিষ্কার করাবে জানি না। এই যে কারি পাতা, এই যে শিউলি ফুল, মানে গাছই গাছ, চতুর্দিকে চোখ আড়ালেই হবে আপনার সবুজে সবুজ ভরা। এই দেখুন, দুটো লঙ্কা হয়েছে গাছে, এইদিকে একটা ওইদিকে একটা। এই লঙ্কাগুলোর মাই লাগিয়েছিল। খুব ঝাল হয় নাকি, যদিও বা আমি খেয়ে দেখিনি, বা চেষ্টা করব খাওয়ার। আমিও খুব একটা ঝাল খেতে পারি না। আর ছোটো ছোটো ফল হয়েছে, আবার হবে লাল লাল টকটকে, বেশ লাল। দেখুন
দেখতে ভীষণ মজা লাগে, কিন্তু খেতে ততটাই কষ্ট। আর এখানে আমার দিদা বসে বসে আবার পান খাবে। পান খেতে উনি খুব ভালোবাসেন, পান খায় কিন্তু জর্দা খায় না, তাও যেন চুনের জন্য হয়তো দাঁত লাল। আর এই যে একজন আমাকে দেখিয়ে দেখিয়ে বলছে লঙ্কাটা খাবো খাবো, আমি বলছি খা, খেয়ে দেখ কেমন লাগে। এখন যে ভারী ফকরাবাজি হয়েছে আর এত মানে মজা করে আর কি মারে, খুব ওই করে। এই যে চলে এসেছেন, অ্যাক্টিং দেখুন, অ্যাক্টিং এর নাম্বার 1, হিরোগিরিতে ভাবছি দেব। পড়তে বসে গেছে সন্ধ্যেবেলায়, পড়াশোনা কমপ্লিট। আর কি ব্যথা হয়? কি ব্যথা হয় বললি এখনই? খুব সুন্দর হয়েছে, করে নাও তাড়াতাড়ি। তুমি এখন ভিডিওটা বন্ধ করবে না? কেন? তখন লিখবো, তখন বলবে 1 2 3। আমার হাতটা ব্যথা হচ্ছে, টিভি দাও তো। বাবা, পড়তে বসে কত নাটক ওনার। হয়েছে করে নাও তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করো। ও মাই গড, তুমি লিখেছো, ভেরি গুড। তুমি ফোন খেলতে পারবে সত্যি, ওইটা ঠিক আছে। ওরম বলবো? হ্যাঁ ওরম। ঠিক আছে ওরম। চোখ বন্ধ করেছো? হ্যাঁ, চোখ বন্ধ। ও চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ আচ্ছা করছি। বন্ধ করো। কেন? দেখো কি লিখেছে। মা করছো? ও মাই গড, এটা তুমি লিখেছো? ভেরি গুড। বাকিগুলো লিখে নাও, কমপ্লিট করে নাও হোমওয়ার্ক। এবার তুমি ফোন খেলতে পারবে, বলো। আগে হোমওয়ার্ক গুলো কমপ্লিট কর। ওরে বাবা গো, আর কি করে নাও, তারপর সুপার মেগা মোমুকা। দাদি স্পেলিং